বিষ্ণু বললেন চলে কিন্তু তোমাদের যেতেই হবে, কবরে তোমাদের ঢুকতেই হবে। কবরের প্রশ্ন আছে না নাই? প্রথম প্রশ্ন মার রব, উত্তর রব কে, উত্তর কি? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব। দ্বিতীয় প্রশ্ন আমার দিন ধর্ম কি? বিষ্ণুবীর চেহারা দেখে বলা হবে মান হাদা রাজুল, এই লোকটাকে চিনো? কি বলবো? চিনি মানে ওনার জন্য দেহের তাজা প্রাণ, দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে আমরা প্রস্তুত ছিলাম। চিল্লায় বলো ঠিক কিনা? চিনি মানে অবশ্যই চিনি। তিনটা প্রশ্নের উত্তর যখন করতে পারবেন, এক্সট্রা আরেকটা প্রশ্ন মুমিনদের জন্য, ওমা ইলমু, হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ। তিনটা প্রশ্নের উত্তর যে পারলা, কেমনে পারলা? শিখে আসছো না নকল করছো? নকল আছে না নাই? পরীক্ষা চলে না এখন? তুমি কি কাফনের কাপড়ে লিখে আনছো না শিখে আসছো? আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি, জেনেছি। এটা হচ্ছে আপনাদের দশা, আল্লাহর ওলি যান আপনারা। আর ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে নাস্তিক, মুরতাদ, এরকম একটা দল এদেশে আছে না নাই? কোরআনের বিপক্ষে যারা, তাদেরও প্রশ্ন করা হবে মার রব্বু, তোর রব কে? ও বলবে লা আদরি, আমি মাফ চাই, দোয়া চাই, আমি জানি না রবকে, আমি বুঝি না, আমি কিছুই মনে করতে পারছি না। ফেরেশতাকে দাঁড়া, আর দুইটা প্রশ্ন বাকি, মনে আমরা করাই দিব। আর দুইটা, এরপর জিজ্ঞেস করবে আমার দিন, হোয়াটস ইউর রিলিজিয়ন, ধর্ম কি? এটাও জানি না, খালি জানি ধর্ম যার যার উৎসব সবার। জানি না, কিছু জানি না আমি, আমার ধর্ম নাই, ধর্ম নিয়ে আমার মাথা ব্যথা নাই। তৃতীয় প্রশ্ন, আচ্ছা আরিফু হাযার রাজুল, দেখো তো এই লোকটারে চিনো কিনা? কই চিনি না, তবে আমি দুনিয়ার বুকে এই লোকটারে গালি দিতাম, এই লোকটার বিরুদ্ধে ব্লগে লিখতাম, এই লোকটার সম্মান নষ্ট করে আমি কার্টুন বানাতাম, আমি কোরআনের বিপক্ষে থাকতাম, ইসলামের পক্ষের শক্তির উপর অত্যাচার চালাতাম। ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুই তো কিছুই পারলি না, তিনটার একটাও সুবিধা করতে পারলি না। ফায়ুতরা বিমাতারিক মিন হাদিদ, এবার লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে ওর মাসলগুলো থেতলে ফেলা হবে। ওয়া ইয়াকালু লিল আরদ, জমিনকে বলা হবে ইলতাইমি, চাপ দে, ফাতাখতালিফা আদলাউ, ওর ডান পাশের পাঁজরের হাড়ি বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের পাঁজরের হাড়ি ডান পাশে ঢুকে যাবে, হাত্তা সা, কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে। আল্লাহ এই কঠিন বিপদ থেকে আমাদের বাঁচাও। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, চিল্লায়ে পড়েন আমিন। আর যারা আপনারা তিনটা প্রশ্নের উত্তর করতে পারবেন, ফেরেশতারা বলবে আহলান সাহলান মারহাবান বিক, খোশামদেদ, তুমি তো বাপের বেটা, তিনটা প্রশ্নের উত্তর করতে পেরেছো। ফায়ুফসাহু লাহু কবরুহু 70 দিরাআন, আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। ওয়াইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে কবরের সাথে অ্যাটাচ করে একটা দরজা খুলে দেয়া হবে। ওয়াইলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতীদের রেশমের পোশাক পরিয়ে দেয়া হবে। আর বলা হবে নাম কানাউমিল আরুস, বছর রাতে বর যেমনি কনেকে নিয়ে শান্তির ঘুম দেয়, তুমিও ঘুম দাও। ইসরাফিলের সিংগার ফুৎকারের আগে তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না। আল্লাহ এই চারটা প্রশ্নের উত্তর করে শান্তির ঘুম যেন আমরা দিতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। চিল্লায় পড়েন আমিন। ওই কবরের আযাব আমরা বিশ্বাস করি না? যারা করি তাদের সূরাতুল মুলক তেলাওয়াতের দরকার আছে না নাই? বিষ্ণু বলেছেন ইন্না হাদিহি সূরা মানিআতুন মিন আযাবিল কবর, এই সূরা যে তেলাওয়াত করবে রাত্রি বেলা, তাকে কবরের আযাব থেকে বাঁচায় দিবে কে? আল্লাহ। আবার বিষ্ণু বললেন শাফাআত লি সাহিবিহা, এই সূরা যে তেলাওয়াত করবে, এই সূরা কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়িয়ে তেলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে। কোরআন সুপারিশ করবে, ছোটখাটো ব্যাপার না। কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড গড়ায় দাঁড়িয়ে যায়, আপনার মুক্তির কোনো পথ আছে? আর কোরআন যদি আপনার পক্ষে সুপারিশ করে, আপনার জান্নাতে ঢোকার, জাহান্নামে যাওয়ার কোনো পথ আছে? আপনারা জান্নাতি বানিয়ে দিবে কে? এই সূরাটা আপনার জন্য সুপারিশ করবে। আলহামদুলিল্লাহ পড়েন। আবার বিষ্ণু বলেছেন খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন যে ব্যক্তি এই সূরা বেশি বেশি তেলাওয়াত করত, তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে। কার সাথে তর্ক? আল্লাহর সাথে তর্ক জুড়ে দিবে, ডিবেট করবে। কতক্ষণ? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ,
যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢোকার সার্টিফিকেট না দেয়। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলতেন মান কারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা। রাত্রি বেলায় যে ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে পুরো রাত্রিটারে বরকত দিয়ে ভরে দিবে কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ের ভিতরে এই সূরাটা গাঁথা থাক। আমি চাই আমার উম্মতে মুহাম্মদের প্রত্যেকের সিনায় এই সূরাটা মুখস্থ থাক। মুখস্থ করতে রাজি আছেন? মাত্র 30টা আয়াত। কয় আয়াত? এক মাসে কয় দিন? প্রতিদিন যদি একটা করে আয়াত মুখস্থ করেন লাগবে কয় দিন? কথা বলেন। যেহেতু এটা ক্লাস, তাফসীর মাহফিলটা একটা ক্লাস, এটা আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে গেলাম, বাড়ির কাজ। ঠিক আছে? পারা যাবে না, মুখস্থ করা যাবে না। এই সূরাটা পড়লে মানুষের চিন্তা দিগন্ত উন্মোচিত হয়, প্রসারিত হয়। এই সূরা আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে, আপনার চিন্তার জগতে একটা আন্দোলন তৈরি করবে। যারা স্রষ্টারে খুঁজে পায় না তাদেরকে স্রষ্টা চিনায় দিবে। এই সূরার ভেতরে নাস্তিকদের জন্য কিছু মেডিসিন দিয়েছে কে? কিছু ডোজ দিয়েছে কে? অনেকে আল্লাহরে খুঁজে পায় না, কয় দেখি না তো। কি কয়? ডাকাত। এগুলো ডাকাত, চিল্লা বলেন ঠিক না? দেখি না তাই মানি না। যুক্তি কি? দেখি না তাই unseen is nothing। যেটা unseen দেখা যায় না ওইটারে মানি না। ওদেরকে জিজ্ঞেস করবেন তোর দাদা কি বাতাস দেখে? তোর বাবা কি কখনো চোখে বাতাস দেখেছে? তুই কি জীবনে কখনো চোখ দিয়ে বাতাস দেখেছিস? Do you see the air in the atmosphere? বায়ুমণ্ডলে যে বাতাস সেটা দেখা যায়। So why do you believe on that? তাহলে বাতাসে বিশ্বাস করিস কেন? ওরা কি বাতাস বিশ্বাস করে না? কথা বলেন। Do you see the bad headache, migraine pain when someone feel in his head? কেউ যখন মাথার ব্যথা অনুভব করে তার মাথা ব্যথা দেখা যায়। So why do you believe on that? তাহলে মাথা ব্যথা বিশ্বাস করছ কেন? এই নাস্তিক আবালগুলো মাথা ব্যথা বিশ্বাস করে না, বাতাস বিশ্বাস করে না, কিন্তু ওরাই বলে বেড়ায় আনসিনিস, যেটা দেখা যায় না ওটা বিশ্বাস করা যায় না। এর কপাল পোড়া। আল্লাহ বলে এত কিছুর দরকার নাই, তুই চাঁদের দিকে তাকা, তুই সূর্যের দিকে তাকা, তুই পাহাড়ের দিকে তাকা, তুই মহাসাগরের দিকে তাকা। ওই সাগরের ভেতরে আমি আল্লাহকে খুঁজে পাবি তুই। কথা বলে আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা, মরুভূমির দিকে তাকা, তুই ঝর্ণার দিকে তাকা। ঝর্ণার মধ্যে নিদর্শন আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই। সুবহানাল্লাহ পড়ে। ঝর্ণার ঝিরি ঝিরি পানি পড়ার শব্দ যখন পড়বে আপনার মনে হবে someone is controlling everything in the world। এত সুন্দর করে সকাল হয়, দুপুর হয়, রাত হয়, এত ভারসাম্য, এত ব্যালেন্স আসে কোথা থেকে? Of course someone is controlling everything. He is the managing director of the world। তিনি হচ্ছেন মহাব্যবস্থাপক। এই মহাব্যবস্থাপনার কন্ট্রোলিং একজনের হাতে। চিল্লায় বলেন তিনি কে? এজন্য নাস্তিকদের জন্য এখানে কিছু ডোজ দেয়া হয়েছে। কুফা নগরীতে এক নাস্তিক ছিল, সে স্রষ্টায় বিশ্বাস করত না। লোকেরা বলল আমাদের এলাকায় এক ইমাম আছে, তার নাম নু'মান ইবনে সাবিত, সে তোমার এই স্রষ্টার অস্তিত্ব বিশ্বাস করায় দিবে। সে বলল পারলে বিশ্বাস করায় দাও। টাইম দেয়া হলো। নু'মান ইবনে সাবিত মানে আমাদের ইমাম আল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কখন বসা যায়? জুমার নামাজের পর ঠিক ভর দুপুরে 2টার দিকে বসতে হবে। নাস্তিক হচ্ছে আল্লাহর বিপক্ষে, আর সাইয়েদনা ইমাম আবু হানিফা হচ্ছে আল্লাহর পক্ষে। তাদের তর্ক দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে, নাস্তিক এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা। 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়, আসে না। 2 ঘন্টা পর লোকজন সব যখন ক্লান্ত শ্রান্ত চলে যাবে, ইন দ্য মিন টাইম দৌড়ে সাইয়েদনা ইমাম আবু হানিফা এসে উপস্থিত। নাস্তিক বলে তো যে ইমামের সময় জ্ঞান নাই তার সাথে আমার কোনো ডিবেট নাই। নো ডিবেট উইথ হিম, হি ডাজন্ট হ্যাভ দ্য টাইম সেন্স। সময় জ্ঞান নাই। ইমাম আবু হানিফা বললেন ইনদি উযর, আমার উযর আছে, আই হ্যাভ এক্সকিউজ। কি এক্সকিউজ? সাইয়েদনা ইমাম আবু হানিফা এবার ঘটনা বর্ণনা করতে শুরু করলেন।
আমি এখানে আসার পথে আমার একটা বাসার পাশে একটা নদী পড়ে যায়, এই নদীটা ক্রস করে পার হয়ে আমার আসতে হয়। আমি দুনিয়ার আকাশের মহাশূন্যটারে সুন্দর সুন্দর তারকারাজি দিয়ে সুশোভিত করেছি, সুবহানাল্লাহ। আবার এই তারা দিয়ে মাঝে মাঝে শয়তানকে প্রহার করেছি। তারা দিয়ে শয়তানকে প্রহার করে কে? আল্লাহ। এরপরে প্রথম রুকুর শেষের দিকে আল্লাহ বললেন ওয়াসিররু قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور واسروا قولكم أو اجهروا به। তোমার কথা তুমি জোরে বলো কিংবা আস্তে বলো, কথাগুলো শুনে কে? আল্লাহ। কেউ যেটা শুনে না শুনে কে? আল্লাহ। দরজা বন্ধ করে লাইট বন্ধ করে আপনি পাপ কাজ করছেন, কেউ দেখে নাই, দেখেছে কে? আল্লাহ। সাত আকাশের উপরে আল্লাহর আরশ, সাত আকাশের উপরে আরশের উপরে আমার অবস্থান। এত উপর থেকে সপ্ত জমিনের নিচেও কোন একটা বাক্সের ভিতরে ছোট্ট একটা কৌটোর ভিতরে যদি একটা পিঁপড়া হেঁটে চলে, আল্লাহ বলে আমি এত উপর থেকে ওই পিঁপড়ার হেঁটে চলার আওয়াজটাও শুনতে পাই। এজন্য আল্লাহ বলেন আমি সব শুনি, আমি আলিমুম বিযাতিস সুদূর, অন্তরে অন্তরে তোমরা কি ভাবো সে কথাও জানে কে? এরপর আল্লাহ বললেন হুয়াল্লাযী جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور। সুবহান আল্লাহ। তিনি এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে সমতল করেছেন, এই পৃথিবীটারে লেভেল প্লেইং ফিল্ড বানিয়ে দিয়েছে কে? আল্লাহ। এই যে আজকের প্যান্ডেল, এটা লেভেল প্লেইং ফিল্ড হয়েছে না? প্যান্ডেলের এদিকে উঁচা, এদিকে নিচা, এদিকে খাড়া, এদিকে গর্ত, বসা যায় তো? আমার কেউ দেখতো কেউ দেখতো না, চিল্লাচিল্লি আছে না নাই? কিন্তু আজকে আল্লাহ পৃথিবীটারে জালুলান মানে সাহালাতুল মাসালিক, চলতে ফিরতে সুবিধা। জালুলানের তাফসীর আল্লাহ অন্য জায়গায় করেছেন ফিরাশা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা, আমি জমিনটার বিছানা বানিয়ে দিয়েছি। জমিনটা তো বিছানা রে ভাই। বিমান থেকে আপনি বিমানের জানলার সিটে যদি বসেন, আপনি গ্লাস খুললে দেখবেন যে বিছানার মতো লাগে। আপনি 14,000 ফিট দিয়ে যখন এক জেলা থেকে আরেক জেলা যাবেন, আপনার মাঝে মাঝে হেলিকপ্টারও যায়, আরো নিচ দিয়ে 500-600 ফিট উপরে হেলিকপ্টার চড়ে, তখন দেখা যায় কি সুন্দর কার্পেট। মনে হয় যে এই ফরিদপুর জেলা, এই টাঙ্গাইল জেলা, এই রাজশাহী বিভিন্ন কালারের কার্পেট বিছানো মনে হয়। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন গোলাম কার্পেট দেখে মনে করিস না তোরা বেঁচে গেলে, এই কার্পেটের ভিতরে আগুন আছে না নাই? নিচেও আযাব, উপরেও আযাব, মাঝখানে তোদের অবস্থান। আমার নিয়ামতের শুকরিয়া করলে বাড়ায়া দিবে কে? আল্লাহ। আর কুফরি করলে শাস্তি আছে না নাই? আল্লাহ সব সময় ধরে না, কিন্তু ধরলে ধরে 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 না, ধরলে আল্লাহ ধরলে ছাড়ে না, কিন্তু সব সময় ধরে না। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মুখস্থ থাকবে কথাটা। আল্লাহ কি দেয়? কি দেয় না? ফেরাউনকে কি দিছিল? ছাড় দিছে। নমরুদরে কি দিছে? এখনো দেখা যায় আল্লাহ অনেকরে কি দেয়, কিন্তু সে আল্লাহ তাদেরকে ছেড়ে দেয় আর নয়। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ ডেকে বললেন গোলাম এই কার্পেটের মতো জমিন বানালাম, বিমান দিয়ে তাকালে দেখবা কি সুন্দর কার্পেট। أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور। এই কার্পেটের নিচে এমন আগুন আমি রেখে দিয়েছি, জমিনটা যদি কেঁপে ওঠে আগুন বের করে দিবে কে? তোমরা কি মনে করছো তোমরা বেঁচে যাবা? يخسف بكم الأرض, খাসাফ মানে ল্যান্ডস্লাইড, ভূধস। খাসাফ মানে কি? ভূমিধস। কারণ কি এই শাস্তি দিয়ে মারছে। এখানে বলছে আইয়াখসিফা, ওখানে বলছে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। ল্যান্ডস্লাইড, ভূমিধস দিয়ে সব শেষ করে দিতে পারে কে? আল্লাহ। ভূমিকম্প দিয়ে শেষ করে দিতে পারে কে? আল্লাহ। এই মাটির ভিতরে আগুন আছে না নাই? ওয়াল বাহরিল মাসজুর, আল্লাহ বলে ফুটন্ত টকবকে সাগরের কসম আমি খাই। সাগরের ফুটন্ত পানির কসম খাই। আপনারা সাগরের মধ্যে কখনো ফুটন্ত গরম পানি দেখছেন? কথা কর। সাগরের পানি কি ঠান্ডা না গরম? ফেনীর ভাইরা চিল্লায় বলতে হবে, সাগরের পানি ঠান্ডা না গরম? ঠান্ডা। কিন্তু আল্লাহ বললেন ওয়াল বাহরিল মাসজুর, টকবকে ফুটন্ত সাগরের পানির কসম। তার মানে সাগরের নিচে আগুন আছে। আমেরিকার নেভাল একাডেমির চিফ ইঞ্জিনিয়ার উনি গবেষণা শুরু করলেন, সাগরে আবার আগুন আসে কোথা থেকে। উনি সাগরের ভেতরে পাইপ ঢুকাতে লাগলেন, ঢুকাতে ঢুকাতে উনি সাগরের তলা পেলেন, তলার পরে মাটি পেলেন,
তারপরে পেলেন পাললিক শিলার স্তর, তারপরে রূপান্তরিত শিলার স্তর, তারপরে মার্বেল পাথরের শিলার স্তর, তারপরে আগ্নেয়গিরির শিলার স্তর। এরপরে যখন পাইপ ঢুকায়, পাইপ আর খুঁজে পাওয়া যায়। এত গরম, এত আগ্নেয়গিরির লাভার আগুন গলে গলে পাইপগুলো পানি হয়ে যায়। সুবহানাল্লাহ কবেন না? চিফ ইঞ্জিনিয়ার খাইছে। এটা তো সাধারণ আগুন না, এটা তো ভয়ঙ্কর আগুন। দেখি তো এই আগুনের টেম্পারেচার কি পরিমাণে আছে। সে বলল, আই নিড ফায়ার প্রুফ পাইপ, জাস্ট ব্রিং ফ্রম আমেরিকা। আমেরিকা থেকে বিশাল রণতরীতে করে, জাহাজে করে ফায়ার প্রুফ পাইপ নিয়ে আস। ফায়ার প্রুফ বুঝেন? মানে যেই পাইপে আগুন ধরেন, আগুনে রাখবেন কিন্তু গলবে না। ফায়ার প্রুফের পাইপ আনা হলো। আবার ঢুকাতে লাগলেন। সাগরের তলে মাটি পেলেন, মাটির পরে পাললিক শিলার স্তর, রূপান্তরিত শিলার স্তর, মার্বেল পাথরের শিলার স্তর, তারপরে আগ্নেয়গিরির শিলার স্তরের পরে যখন ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে লাগলেন, তিনি দেখলেন ফায়ার প্রুফের পাইপেও কাজ হয় না। ফায়ার প্রুফের পাইপগুলো গলে গলে ধোঁয়া আর পানি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? তার মানে এই বিশাল টেম্পারেচারের আগুন জমিনের ভেতরে মজুদ রেখে দিয়েছে কে? আল্লাহ বলতে চান, আল বাহরু জুনদুম মিন জুনুদিল্লাহ, আর রিহ বাতাস জুনদুম মিন জুনুদিল্লাহ। আল্লাহর সৈনিক আগুন, জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহর সোলজার। পানি, আল্লাহর সোলজার। মুহূর্তের মধ্যে একটা ঝাপটা যদি কক্সবাজারের 50 ফিটের ঝাপটা বাংলাদেশে আসে, জাস্ট সোয়েপ ডাউন, এক ঝাড়ু মেরে 150 কোটি মানুষ সাগরের ভিতরে ভরে ফেলতে পারে কে? আল্লাহ। বাতাসের গতিটা বাড়িয়ে যদি 70 কিলোমিটার বেগে ছাড়ে, 150 কিলোমিটার বেগে ছাড়লে ফেনী খুঁজে পাওয়া যাবে নাকি? ফেনী মুহূর্তের মধ্যে হয়ে যাবে হেনি। কথা কন? আর বাড়ি ফেনী, আর সাইড হেনি রেনি, আছে না নাই? শেষ। একটা বাতাসের ধাক্কা আসলে শেষ। একটা ভূমিকম্প, আপনারা 2004 সালে একটা ভূমিকম্প হয়েছে না? কি নাম ছিল? সুনামি। ইন্দোনেশিয়ার বান্দা আচেহতে 3 লক্ষ শেষ, তামিলনাড়ুতে 1.5 লাখ শেষ, শ্রীলঙ্কায় 50,000 নাই। খালি একটা ধাক্কা মুহূর্তের মধ্যে মানুষগুলোর সাগরের অতল গহ্বরে ঢুকায় দিল কে? সে আল্লাহ বললেন, ভেবেছিস কার্পেট করে দিছে, এই কার্পেটের ভিতরে আগুন আছে না নাই? আবার আল্লাহ বললেন, আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর। হাসিবা, নিচে আমি আগুন রেখেছি, উপরে রেখেছি ঝঞ্ঝা বিক্ষুব্ধ মেঘ। এই মেঘের মধ্য দিয়ে শিলাবৃষ্টি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? হাসিবা মানে হচ্ছে পাথর বৃষ্টি। অনেক জাতিকে আল্লাহ তাআলা তাদের পাপ অন্যায়ের কারণে পাথর বৃষ্টি দিয়ে শেষ করে দিয়েছে, আছে না নাই? আপনারা কওমে লুতের নাম শুনেছেন? হোমোসেক্সুয়ালিটি, সমকামিতার কারণে যে আমেরিকার কয়েকটা স্টেটে তারা এই হোমোসেক্সুয়ালিটিকে লিগ্যালাইজ করেছে। বাংলাদেশও রেইনবো, রংধনুর এক সংগঠন আছে, এরা হোমোসেক্সুয়ালিটিকে সরকারিভাবে অনুমোদনের দাবি জানাচ্ছে। এদের সাথে বাংলার জনগণের কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলো ঠিক কিনা? এরা সমকামিতা ঢুকাতে চায়। একটা পশু আর একটা পুরুষ পশুর দিকে যায়, একটা পুরুষ কুকুর আর একটা পুরুষ কুকুরের দিকে যায় না। তারা মানুষের মধ্যে অশ্লীলতা, অসভ্যতা ছড়াতে চায়। কওমে লূতের এই বদখাসলতের কারণে আল্লাহ তাআলা ফাআখাযাতহুমুস সাইহা, সাইয়েদনা জিবরাইল এসে একটা চিৎকার দিলেন। মুহূর্তের মধ্যে ওই চিৎকারের আওয়াজে কওমে লূতের গাদ্দারগুলোর কানের পর্দা ফেটে সব লাশ হয়ে জমিনে পড়ে রইল। ফাজাআলনা আলিয়াহা সাফিলাহা। আল্লাহ বলেন, জিবরাইল পুরো জায়গাটার, জর্ডান এলাকার মাটিটারে হাতের মধ্যে তুলে উপর করে উল্টে দাও। উপরের মাটি নিচে, নিচের মাটি উপরের ভিতরে করে দিল কে? আল্লাহ। এরপর আল্লাহ বললেন, ফাআমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। আকাশ থেকে পাথরের বৃষ্টি ঢাললাম। যে আল্লাহ জর্ডানে পাথরের বৃষ্টি মারতে পারে, ওই আল্লাহ ঢাকাতে মারতে পারে কি পারে না? ফেনীতে মারতে পারে কি পারে না? চট্টগ্রামে নাকি ওই আল্লাহর ক্ষমতা আজ ওই রকম নাই? কথা বলেন। শিলাবৃষ্টি দিতে পারে। শিলাবৃষ্টি তো ফেনীতে হয় না, না? দেখছেন? হ্যাঁ, সাগরের উপরে পড়লে সাগর মরে যায়, এত বড় বড় শিলা পড়ে। টিনের চাল ভেঙেছে, আমি দেখেছি। বিল্ডিং ভেঙেছে, গাছ ভেঙে শেষ, ক্ষেত খামার ফসল সব শেষ, শুধু শিলাবৃষ্টিতে। আবার মাঝে মাঝে অ্যাসিড বৃষ্টি হয় পৃথিবীর অনেক দেশে, অগ্নি বৃষ্টি হয়, পাথর বৃষ্টি হয়, উল্কা বৃষ্টি হয়। এক একটা উল্কা পড়লে ফেনীর অবস্থা কি হবে? কথা কম। উল্কা চেনেন? বিশাল বিশাল পাথরের খণ্ড মহাকাশে ঘুরে বেড়ায়।
এগুলো মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে মাঝে মাঝে পৃথিবীতে ঢুকে। অবশ্যই এগুলো মহাশূন্য থেকে পৃথিবীতে আসার আগে, কিন্তু আনলিমিটেড ক্ষমতার মালিককে। আমাদের দেশের প্রধানমন্ত্রী এই যে চেয়ারে বসে আছেন, ক্ষমতার চেয়ারে অনেকদিন ধরেই আছেন, আবার নতুন 5 বছরের সময় পেলেন, সামনে হয়তো আরো পাবে, ঠিক কিনা? তো এই যে ক্ষমতার রদ বদল, পৃথিবীর অনেক দেশে ক্ষমতার চেয়ারে দেখবেন 5 বছরের সিস্টেম, 5 বছর পরে আবার ভোটাভুটি ইলেকশন, কোন দেশে 10 বছর, কোন দেশে 20 বছর। তো আল্লাহ যে ক্ষমতার চেয়ারে বসছে, ওনার মেয়াদ কয় বছর? 50, 100, 200, ওনার মেয়াদ কত? আনলিমিটেড। আল্লাহর ক্ষমতার আজীবন মেয়াদ। চিল্লায় বলেন ঠিক কি না? রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলে আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। আমার আগে ক্ষমতার চেয়ারে কেউ ছিল না, আমার পরেও কেউ থাকবে না, ঠিক কি না? প্রথমে কে? শেষেও কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনেও আল্লাহ আল্লাহ। পড়েন সবাই, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান তার নামে গাই, আমরাও গাই তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন না? তার মানে ওনার ক্ষমতার 5 বছর, 10 বছর, 100 বছরের কোন নির্ধারিত মেয়াদ নাই। ওনার ক্ষমতা আজীবনের মেয়াদ, ঠিক কি না? আজীবন রাজা, সব রাজার বড় রাজা, মহারাজা। আবার পৃথিবীতে দেখবেন কোন দেশে ডেমোক্রেটিক সিস্টেমে, আমাদের দেশে তো ডেমোক্রেসি, ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় আসতে হয়। তো আল্লাহ তো ভোটে জিতে আসছে, তাই না? কথা বলেন, আমরা ভোট দিছিলাম, এরপরে আল্লাহ ক্ষমতার চেয়ারে। পৃথিবীর অনেক দেশে মোনার্কি সিস্টেম, রাজতন্ত্র, রাজার ছেলে রাজা, আল্লাহর বাপ ছিল রাজা, এই জন্য আল্লাহ রাজা, এটাও না। আচ্ছা, পৃথিবীর অনেক দেশে ডিক্টেটরশিপ, স্বৈর শাসন, ক্ষমতায় বসলে আর ছাড়বার চায় না, আছে না নাই? তো আল্লাহ এরকম, একবার চেয়ার পাইছে আর ছাড়ে না, এরকম। আল্লাহ বলে তোদের ক্ষমতার মতো আমার ক্ষমতা না, আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসা, আমি সবকিছুর মালিক। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই ক্ষমতা বা মুলকের মালিক কে? আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন কোয়ালিশন করে ক্ষমতায় যেতে হয়, একা পারে না। বাংলাদেশে এটা বলে জোটের রাজনীতি। কিসের? আছে না নাই? 4 দলীয় জোট, 8 দলীয় জোট, 14 দলীয় জোট, 18 দলীয় জোট, 20 দলীয় জোট, মহাজোট, আছে না নাই? আল্লাহ তো এরকম জোটে ক্ষমতায় আসছে। আল্লাহ জোট করে আছে। আল্লাহ বলে খবরদার, ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক, আমার মুলকে, আমার কিংডমে, আমার সভরেনিটি, আমার পাওয়ারের ভেতরে কোনো শরীক নাই, কোনো পার্টনার নাই। চিল্লায় করো ঠিক কিনা? আমি একা ক্ষমতার মালিক, একা, কোনো পার্টনার লাগে না, আমার অংশীদার লাগে না। সুবহানাল্লাহ। আবার দেখবেন অনেক দেশে গণ অভ্যুত্থান করে যারা ক্ষমতার চেয়ারে বসা হবে, টাইনা নামানো যায়। কথা বলেন, মিলিটারি কু আছে না নাই? দেশ যদি উত্তাল হয়ে যায়, এরকম আন্দোলনের মুখে সরকার পতন হয় না? তো আমরাও যদি সবাই মিলে এই 700 কোটি মানুষ আল্লাহর বিরুদ্ধে আন্দোলনে নামি, তাহলে আল্লাহর তো গদি শেষ। কথা বলেন, শেষ হবে না? আচ্ছা, আমাদের সাথে যদি জিন জাতি একাত্মতা ঘোষণা করে যে জিনেরাকে আমরাও মানি না, তোরাও মানুষ না, আমরাও মানি না, মানুষ জিন ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নেই, তাইলে আল্লাহর ক্ষমতা শেষ। কথা বলেন, ফেরেশতারাও যদি বলে আমরাও তোদের লগে আছি, আমরাও আল্লাহরে মানি না, আল্লাহর ক্ষমতা শেষ। আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলন করো, সবাই মিলে যদি বিদ্রোহ শুরু করে দাও, আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। ঠিক না? 1 ইঞ্চিও কমাতে পারবে না। দেখেন কি ক্ষমতার মালিক তিনি। পৃথিবীর অনেক দেশে যারা ক্ষমতার মালিক, রাজা, অনেক রাজা আছে যারা বয়সের ভারে নুজ্জ হয়ে শেষকালে ইচ্ছা করেই ক্ষমতা ছেড়ে দেয়। বয়সের ভারে, বয়স হয়েছে 90, চোখেই দেখে না কি ক্ষমতা চালাবে, আছে না নাই?
ইচ্ছে করে ক্ষমতা ছাড়ে। এটা বলে কি জানেন? সেলফ রিটায়ারমেন্ট। সেলফ রিটায়ারমেন্ট, স্বেচ্ছায় অবসরে চলে যায়। তো আল্লাহ তো সেই কবে থেকে ক্ষমতার চেয়ারে বসা, এখন রিটায়ারমেন্টে যাওয়ার সময় আসছে। কথা কম, বয়স অনেক হয়েছে, আগের মতো আল্লাহ চোখে দেখে না। আল্লাহর এখন লাঠি নিয়ে হাঁটা লাগে। কথা বলেন। যে ফেরাউনকে আল্লাহ সাগরের ভেতরে ডুবিয়ে মারলো, যে কারণকে আল্লাহ জমিনের ভেতরে গেড়ে দিল, যে আবু জাহেলকে আল্লাহ মেসাকার করে দিল, ওই আল্লাহর ক্ষমতা ঠিক আগের মতো আজও আছে নাই? এজন্য রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর তিনি সকল বিষয়ে ক্ষমতাবান। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ে ক্ষমতাবান। তিনি রাজারে প্রজা বানায়, প্রজারে রাজা বানায়, ধনীরে গরিব বানায়, গরিবরে ধনী বানায়। তিনি পাহাড়কে দরিয়া করতে পারে, দরিয়াকে পাহাড় করতে পারে। চিল্লায় বলেন ঠিক কি না? এত কিছু করতে ওনার কিচ্ছু লাগে না, উনি শুধু কুন বলে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন। যখন কিছু করতে মনে যায় তিনি শুধু বলে কুন হও, বি ইট ওয়াজ। এই যে মহাবিশ্ব তৈরি হয়েছে, বিজ্ঞানীরা বলে এটা বিগ ব্যাং এর মধ্য দিয়ে হয়েছে, মহাবিস্ফোরণ, বিগ ব্যাং। স্টিফেন হকিং একটা বই লিখেছে, ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এখানে সে প্রমাণ করেছে মহা একটা বিস্ফোরণের মধ্য দিয়ে এই পৃথিবীর উৎপত্তি। এই বিস্ফোরণের সময় প্রচন্ড একটা শব্দ হয়েছে। এই শব্দটা কি জানেন? এই শব্দটা হচ্ছে কুন। শব্দটা কি? আল্লাহ শুধু বলেছে কুন। এই কুনের ধাক্কা, বিগ ব্যাং, বিস্ফোরণ, মহাবিশ্বের এই মহাবসুন্ধরা সৃষ্টি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আর কোনদিন বলবেন ক্ষমতা আমাদের হাতে? মরার আগের দিন পর্যন্ত কোনদিন বলা যাবে মুসলমান যে ক্ষমতা আমাদের হাতে? ক্ষমতার নিরঙ্কুশ একচ্ছত্র মালিকানা একজন। চিল্লায় বলেন তিনি কে? আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক, আর কিসের মালিক? আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি এমন সত্তা যিনি জীবন তৈরি করেছেন, মরণ তৈরি করেছেন। জীবন দেয় কে? মরণ দেয় কে? আপনি চাইলেও কি মৃত্যুরে এক সেকেন্ডের জন্য আটকে রাখতে পারবেন? লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বললেন এক সেকেন্ড আগেও হয় না, এক সেকেন্ড পরেও হয় না। ঠিক যখন মৃত্যুটা লেখা হয়েছে তখনই মৃত্যুর বন্দোবস্ত করে দেয় কে? আপনি চাইলেও আটকে রাখতে পারবেন না। আসল সিকিউরিটি দেওয়ার মালিক কে? কথা বলেন। দেখবেন মন্ত্রী মিনিস্টাররা, হাই প্রোফাইলের লোকেরা সিকিউরিটির জন্য বডিগার্ড রাখে, আছে না নাই? তারপরে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়, সন্ত্রাসী এসে গুলি মারে, মন্ত্রীর কপালে লেগে কপাল ছিদ্র। সবাই পরে বডিগার্ডে ধরে, কিরে বেটা লাখ টাকার বেতন খাস, মন্ত্রী মূল্য কেন? বডিগার্ড বলে, আমি তো বডিগার্ড, আমি তো রুহু গার্ড না। মন্ত্রীর বডি আছে, বডি লয়ে যাও। কথা বলেন। তার মানে রুহুর গার্ড কেউ দিতে পারে না। রুহুর মালিক কে? পৃথিবীর কেউ রুহু বানাতে পারে? বিজ্ঞানীরা প্লেন বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, হেলিকপ্টার বানাতে পারে, কিন্তু গোটা বিশ্বের সব সায়েন্টিস্টরা একসাথে বসে কি একটা রূহ বানাতে পারবে? ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও নবী, ওরা আপনাকে রূহের ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি বলে দেন রূহটা কার অর্ডার? আল্লাহর।